হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখেন, আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম বাহিরের ওয়েদার দিয়ে। বাহিরের ওয়েদার আজকে খুবই খারাপ, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে দেখেন কি অবস্থা, মানে সকাল থেকেই অনেক বৃষ্টি। তো ভাবলাম দেখি ঘরে যে লিও কি করে। ও তো এমনিতেই অনেক ঘুমায়, আবার বৃষ্টি পেলে তো কথাই নেই। তো দেখেন আমি লিওর কাছে যাচ্ছি, ও ঠিকই ঘুমিয়ে আছে, কি আরাম করে লিও ঘুমাচ্ছে দেখেন। তো ওকে ভাবলাম একটু ডিস্টার্ব করে আসি, তবে ওর এত সুন্দর ঘুমটার নষ্ট করি নাই। এরপর আমি একটু, যেহেতু সকাল ঘর গোছানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। একদমই অন্ধকার হয়েছিল, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি, অনেক মেঘ আজকে। তো আজকে সকালবেলা ঘুম ভাঙার পরই দেখি অনেক বৃষ্টি বাহিরে, মানে বৃষ্টি কোনোভাবেই থামছে না। তো এগুলো বারান্দায় দেখার পর এখন আসছি ঘর গুছাতে, একটু তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলবো আজকে। দেখেন আমি আমাদের শু সেলফটা গুছাচ্ছি। তো এই শু সেলফটা কিন্তু আমার পছন্দের, সবাই জানাবেন কেমন হয়েছে শু সেলফটা। আজকে বাহিরের ওয়েদারটা এত বেশি সুন্দর, আর মানে এরকম ওয়েদারে আসলে খিচুড়ি না হলে চলেই না। তাই আজকে ভাবছি আম্মুকে বলবো যে খিচুড়ি রান্না করতে, তাহলে কিন্তু দিনটা আরও বেশি সুন্দর হবে। তো দেখেন কথা বলতে বলতে আমি আমার শু সেলফটাও গুছিয়ে ফেললাম। এবার আমার এইখানের পাশে কিন্তু দেখেন লিও কীভাবে ঘুমিয়ে আছে, ওকে একটু দেখাই। মানে আমি যেখানেই থাকি ও সেখানেই থাকে। তো আমার এই ঘর রুম গুছানো পুরো শেষ। তো রান্নাঘরে এসে দেখি আম্মু খিচুড়ি বসিয়ে দিল। তো এটা দেখে আসলে ভালোই লাগলো, যেহেতু আজকে বৃষ্টির দিন, খিচুড়ি হলে ভালোই হয়। তো দেখেন আসলে কিভাবে রান্না করে আমার আম্মু খিচুড়িটা। পুরোপুরি আসলে রান্নাটা দেখাতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। তাই দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, তখন একটু ভিডিও করলাম আর কি। এরপর আবার ডিম ভাজবে। দেখেন পাশের চুলায় কিন্তু ডিমটা দিয়ে দিল, আরও ডিম ভাজবে। একটু পর আমার আপু আবার একটু ভর্তা বানাবে, যেহেতু খিচুড়ি ভর্তা না হলে আবার ভালো লাগে না। তাই আপু এখানে ভর্তা বানাচ্ছে, ভাবলাম একটু ভিডিও করি। তো ভর্তা টর্তা সব কিছু বানানো শেষ, এবার আমাদের খিচুড়িটা দেখানোর পালা। দেখেন বাহিরে কত বৃষ্টি, এর মধ্যেই কিন্তু আমি এক প্লেট খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আসলে এমন ওয়েদারে এই খিচুড়ি খাওয়াটার মজাই আলাদা, তাই না? তো কে কে আজকে খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমরা খিচুড়ি টিচুড়ি খাওয়া শেষে দেখেন এত বৃষ্টি বাহিরে, তাই সবাই সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। আমার বিড়াল, তারপর আমার ভাগিনা, ওরা এভাবেই একসাথে ঘুমিয়ে থাকে। দেখেন কত কিউট লাগছে, মাশাল্লাহ। এরপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবস্থা পুরাই খারাপ। দেখেন বাহিরে কি অবস্থা, মানে একদম ঝড় শুরু হয়ে গিয়েছিল, এত বৃষ্টি। মানে বৃষ্টি আরও অনেক বেড়ে গিয়েছিল। দেখেন আমি দেখাই, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছিল না। সন্ধ্যাবেলা চিপস ভাজছিল আম্মু, যেহেতু বাহিরে মানে বৃষ্টি থাকলে আসলে কিছু না কিছু খেতেই ইচ্ছে করে, তাই আর কি সন্ধ্যার সময় একটু চিপস ভাজা হচ্ছিল। দেখেন একটু দেখাই আপনাদেরকে। এরপর চিপস ভাজতে ভাজতে আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আকাশের যা অবস্থা ছিল, হয়তো সামনে আরও কয়েকদিন অবস্থা খারাপই থাকতে পারে। আসলে এত বৃষ্টি হলে অনেক মানুষের অনেক সমস্যা হয়। আমি আসলাম একটু রুমের ভিতরে আবার ওকে দেখার জন্য, দেখলাম ও সুন্দর মতো বসে আছে। ওকে সাথে একটু মজা করবে এখন। ওকে মারলে মানে ও একটা দিলেও আরেকটা দিয়ে দেয়। আপনাদেরকে একটু দেখাই, ওর সাথে মাঝে মাঝে একটু আমি মজা করি। কি করব দুজন বুঝতে পারি না বাসায়, আসলে মানে মারার জন্য একদম সামনে চলে আসছে। দেখেন আসলে এটা ওদের খেলা, ওরা এভাবেই মজা পায়। তা আমার আসলে দেখতে ভালোই লাগে ও যে এরকম করে। এজন্য মাঝে মাঝে ওকে একটু আমি গিয়ে মজা করি। কার কার বাসায় বিড়াল আছে অবশ্যই জানাবেন, ওরা থাকলে কিন্তু আসলে মনটাও ভালো থাকে। আর আমি ওকে অনেক ছোটোবেলা থেকে পালি, ওকে আর আমার এখন বিড়াল মনেই হয় না। ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে, আমার ওকে কখনোই বিড়াল মনে হয় না। মানে ওকে ছাড়া আসলে একটু আমি থাকতে পারি না। তো সন্ধ্যার নাস্তা করে এখন আমি পড়তে বসছি। দেখেন আমার অনেক পড়া আছে, যেহেতু এই জন্য আজকে আর ব্লগটা বেশি করব না, অনেকগুলো প্র্যাকটিক্যাল করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।